ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন দিলদার হোসেন এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন শুভ ঘোষ। আমরা শুরুতে এই দিলদারের কাছে যেতে চাই। জানাবেন কেমন প্রস্তুতি দেখছেন, কতটুকু জমজমাট? ঈদুল আজহাকে কেন্দ্র করে ফেনীতে খামারিরা ব্যস্ত সময় পার করছেন। আমি এখন রয়েছি ফেনী শহরের পাঠানবাড়ি সড়কের হাসিনা এগ্রো খামারে। এখানে যিনি খামারি রয়েছেন আরাফাত খান, উনি আমাদেরকে জানিয়েছেন এখানে তারা 40টি গরু তাদের রয়েছে, তারা তারা লালন পালন করছেন এবং পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দেশীয় খাদ্য খাওয়াচ্ছেন এবং এই মুহূর্তে অন্য কোনো খাবার তারা খাওয়াচ্ছেন না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো, এখানে যিনি রয়েছেন আরাফাত, ওনার সাথে একটু কথা বলবো। যে আমরা তো প্রায় সময় শুনে থাকি যে মোটা তাজা করার ক্ষেত্রে তারা ওষুধ খাওয়ানো হয়, আপনারা কি খাওয়ান? না, আমরা আসলে সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমাদের এখানে গরু তৈরি করে থাকি। আমাদের এখানে দানাদার খড়, ঘাস, সাইলেজ এগুলো দিয়ে আমরা সারা বছর গরু লালন পালন করি। ভারতীয় একটা বিষয় থাকে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা আসলে সারা বছর আমরা যারা খামারিরা বিনিয়োগ করি, এই ঠিক ঈদুল আজহা আসলে আমরা শঙ্কায় থাকি যে অবৈধভাবে বর্ডারে গরু প্রবেশ করছে কিনা। তো আমরা আশা করব সরকার এখন পর্যন্ত খুব শক্ত পদক্ষেপ নিয়েছে। এভাবে যদি ঈদুল আজহা পর্যন্ত এভাবে সরকার শক্ত অবস্থানে থাকে তাহলে আমরা খামারিরা ন্যায্য মূল্যে আমরা আমাদের ন্যায্য দামটা পাবো ইনশাল্লাহ। আমাদেরকে জেলা প্রাণী সম্পদ বিভাগ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন জানিয়েছেন এবছর ফেনীতে চাহিদা রয়েছে 82,525টি। তার বিপরীতে কিন্তু 7,900টি গবাদি পশু তাদের বেশি রয়েছেন। তবে সব মিলিয়ে ভারত থেকে যদি গরু আসতে না পারে তাহলে খামারিরা ভালো একটা লাভ পাবেন বলে মনে করছেন এখানে যারা খামারি রয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। জানাচ্ছিলেন ফেনী থেকে, ধন্যবাদ আপনাকে। এবার একটু মুন্সিগঞ্জ যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী শুভ অপেক্ষা করছেন আমাদের জন্য। শুভ, আপনার কাছেও জানতে চাই কেমন জমজমাট দেখছেন কোরবানি পশু ঘিরে প্রস্তুতি? দেখুন, মুন্সিগঞ্জের 41টি কোরবানির পশুর হাটে কিন্তু আসলে উঠতে শুরু করেছে কোরবানির গরু। অনেক উৎসুক মানুষ তারা কোরবানির পশু দেখতে হাটগুলোতে ভিড় জমাচ্ছেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন মুন্সিগঞ্জে কিন্তু প্রায় ৬৭,০০০-এর বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে চাহিদা রয়েছে ৫৫ থেকে ৬০,০০০। চাহিদার তুলনায় কিন্তু ৬ থেকে ৭,০০০ গরু বেশি রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু প্রায় ৪৫,০০০ রয়েছে গরু, এছাড়া অন্যান্য পশু রয়েছে কিন্তু বাকিটা। আমরা সকাল থেকে কিন্তু মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট এলাকার যে বিসি হাট রয়েছে সেখানে ঘুরে দেখেছি, অন্যান্য হাটেও খোঁজ খবর নিয়েছি। সব হাট আসলে কোরবানির পশু উঠতে শুরু করেছে। দেশের অন্যান্য জেলা থেকে কিন্তু ব্যাপারী বা খামারিরা কোরবানির পশু এসব হাটে নিয়ে আসছেন। তবে এসব হাটগুলো যেটি দেখা গেছে যে ভারতীয় গরুর দাপট না থাকায় এই বছর কিন্তু দেশীয় গরুর দখলে রয়েছে হাটের বাজার। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই বছর সেটির একটি প্রভাব পড়েছে গরুর দামের উপরে। এই বছর ছোট মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এইসব গরুর দাম কিন্তু 2.5 থেকে 3 লক্ষ টাকা যে আকারের গরু চাওয়া হচ্ছে, গেল বছর কিন্তু সেই সব আকারের গরু 2 থেকে 2.25 লাখ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর শুরুর দিকে গরুর দাম কিছুটা বেশি। সেটি কিন্তু আসলে যারা কুরবানি পশু দেখতে আসছেন বা কিনে নিয়ে গেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যেহেতু কোরবানির ঈদের আরো 10 দিন বাকি আছে, তাই এখন পর্যন্ত সেইভাবে যে বেচা কেনা সেটি জমজমাট হয়ে না উঠলেও কোরবানির ঈদের আগে কোরবানির পশু কেনার যে একটি আমেজ, ঈদের যে একটি আমেজ, সেটি কিন্তু কোরবানির হাটগুলোর আশপাশে বিরাজ করছে। এখানে আসলে ঈদের যে একটি উৎসবের আমেজ সেটি কিন্তু মানুষের চোখে মুখে দেখা যাচ্ছে। মানুষ পরিবারের ছোট ছোট শিশু কিংবা অন্যান্য সদস্যদের নিয়ে কিন্তু পশুর হাটগুলোতে আসছেন, তারা কোরবানির পশু দেখছেন। তারা বলছেন যে আসলে পছন্দ অনুযায়ী কোরবানির পশু তারা কিনবেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কোরবানি তারা দিয়ে থাকেন সেই কোরবানিটিকে সার্থক করতে কিন্তু তারা আসলে পছন্দ অনুযায়ী সুস্থ এবং ভালো গরু কেনার প্রত্যাশা রাখছেন এবং হাট সংশ্লিষ্টরাও কিন্তু ভালো দাম পাবে ব্যাপারীরা সেই প্রত্যাশাও করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন।